আজকে পুজোর পর মিহিরানি প্রথম দিন স্কুলে যাচ্ছে। আগের দিন তো ঘুম থেকে উঠতে পারেনি, তাই যেতে পারেনি। তবে আজকে কিন্তু ঠিক স্কুলে গেছে। যদিও যাওয়ার সময় একটু ঘ্যান ঘ্যান করছিল, তবে তারপরে ঠিক হয়ে গেছে। আর মিহি স্কুল যাওয়ার পর আমি এদিকে সমস্ত কাজ টাজ সেরে একবারে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে চলে গিয়েছিলাম মিহিকে আনতে। এই দেখো, স্কুল থেকে বেরিয়ে এখানে উনি স্লিপ চড়ছেন। স্কুলে যাওয়ার সময় একটু ঘ্যান ঘ্যান করলেও এখন স্কুলে গিয়ে আর সেরকম একটা কান্নাকাটি করে না। না বাবা, বলবো না, তারপর দেখবো কালকে ঠিক কেঁদে দিয়েছে। যাই হোক, স্কুল থেকে ওকে নিয়ে ফিরছিলাম, আর ফিরতে ফিরতে ওনার স্কুলের যত রকমের গল্প সেগুলো আমাকে শেয়ার করছিল। আর বাড়ি ফিরে এসেই আবার শুরু করে দিয়েছে রং করতে। পড়াশোনায় মতি ফিরেছে আর কি। আর আজকে অরিন্দম অফিস যেতে পারেনি, অরিন্দমের শরীরটা একটু খারাপ ছিল, তাই ওর জন্য ভাবলাম নিচ থেকে একটু ইলেকট্রল পাউডার এনে দিই। তো একদম ফ্ল্যাটের উল্টো দিকে ওষুধের দোকান, ভাবলাম একটা নাইটি পরেছি, ওটা একটা টপ গলিয়ে টুক করে যাবো আর নিয়ে আসবো। কিন্তু আমার মেয়ে কিছুতেই এটা পরে আমাকে বাইরে বেরোতে দেবে না। অনেক পটিয়ে পাটিয়ে গেলাম, তারপরে এসে লাঞ্চ টাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। বিকালে অরিন্দম বানিয়েছিল কাবাব, সেটাই খাচ্ছিল। আর আমার একটু কাজ ছিল, তাই আমি ভাইয়ের সঙ্গে একটুখানি বেরিয়েছিলাম। আর এদিকে মিহিরানির তো দুষ্টুমি চলছেই, সন্ধেবেলা যত রকমের দুষ্টুমি সব চলছিল। আর বৃহস্পতিবার বাবা বাড়িতে মানে ওনার দুষ্টুমি আরও বেড়েই গেছে। আর এই দেখো, আমি আর ভাই ফিরে এসেছি। আর অরিন্দম আজকে রাত্রিবেলায় ডিনারে বানিয়েছিল গ্রিলড পানির। আর তার সঙ্গে যদিও ফিশ ছিল, বাট ভাই তো মাছ খায় না, তাই জন্য ওকে পানিরটাই দিয়েছিল। সেখান থেকে উনি একটা ক্যাপসিকাম খেতে গিয়ে ওনার মুখে মনে হয় ভালো লাগেনি, সেটা আবার গিয়ে উনি মামাকে খাইয়ে দিচ্ছেন। তারপরে নিচে দুটো দিদিভাই খেলছিল, তারা টুক করে উপরে এসেছিল। মিহিরানি তো বাচ্চা দেখলে আনন্দে আর থাকতে পারে না, তাই দিদিভাইদের সঙ্গে বেশ অনেকক্ষণ খেলাধুলা করলো। তারপরে ওকে জোর করে ঘরে নিয়ে এসেছি, কিছুতেই আসবে না, কারণ আবার ডিনার করাতে হবে, ঘুম পাড়াতে হবে, আবার কালকের জন্য প্রস্তুতি শুরু করতে হবে না।